নমস্কার বন্ধুরা, সরকার কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চেঁচাইচন্ডী, মানে আমাদেরই একটা বাগান আছে, মেশো নিয়েছে বাগানটা। তো ওই বাগানটা এখন আজকে আম পারবো, মা আজকে আম শস্যা আচার বানাবে, সেই জন্য আম পারতে এসেছি। এই যে দেখো, আমাদের এই বাগানটা আমাদের আছে, মানে মেশোর বন্ধুর আছে, মেশো বন্ধুকে দিয়ে দিয়েছে বাগানটা। ওই জন্য এখন এই বাগানে কিনা এখন আমরাই চাষ করি। এই যে মেশো এই গাছগুলো লাগাইছে, সব শিমুল গাছ। এগুলো শিমুল গাছ যখন বড় হবে তখন এগুলো বিক্রি করে দেবে। এই যে এই বাগানের ভিতরে ঢুকেই এখন আমটা পারবো। তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে, আমি চাবি আনিনি। চাবি আনলে আবার মাসি বাড়ি দিয়ে আসতে হবে, আবার সেই চাবি নিয়ে আসতে হবে। ওই জন্য আমি চাবি আনিনি, এমনি এসছি। এই যে তার কাটা ছোটোবেলা করে বুদ্ধি লাগাবো, যেমন ওই যে সব কিছু চুরি করতাম টপ দিয়ে দিয়ে, সেরকম আজকে করবো। মানে এদিক দিয়ে ঢুকা যায় একটু, এই যে এখান দিয়ে ঢুকবো। এখানে একটু বড় ফাঁকা আছে। এর আগের দিন এসেছিলাম অন্য প্যান্ট পরে, ওই প্যান্টটা ছিঁড়ে গেছিলো, আজকে ছিঁড়ে যায় নাকি কে জানে। এই যে লখনাগুলোই পারবো। আর ওইদিকে ছিল হলো এই কি ন্যাংরা আম ছিল, আর এইদিকে হলো গোপালভোগ, ওগুলো পেরে নিয়েছে কারণ জামাই ষষ্ঠীর সামনে, ওই জন্য ওগুলো আম পেরে বিক্রি করে দিয়েছে। আর এই যে ন্যাংরাগুলো পারবো, বেশি পারবো না, 4টা পারবো, 4টা পারলেই হয়ে যাবে। এটা যদি লোকের কাছে তো এতক্ষণ আমাকে মনে হয় মারতো। হয়ে গেছে, এই যে দেখুন 4টা আম পারলাম, 4টা নিয়ে চলে যাবো। আম পারা হয়ে গেছে, এই আমটা পেকে গেছে। এখন সূর্যের আলোতে হলুদ হয়েছে না এমনি দেখি, সূর্যের আলোতেই হয়েছে। দেখি, না না পেকে গেছে, এই যে নরম হয়ে গেছে, আমরা পাকা আছে। কষ্টও নাই, বুটাতে অত কষ্ট নাই। বন্ধুরা, আম তো পারা হয়ে গেল, এখন চলে যায়। আবার হয়ে গিয়ে বাজার করতে হবে। আমি ভাবলাম কি আমার বাড়ির পিছনে যে বাগান আছে ওখান থেকে আমগুলো পারবো। তো মা বললো বাজারে যা, তো বাজারে যাবো, তাহলে আমটাই পেরে আনি। আবার ফেসে গেছে। এই যে আমগুলো এখানে রাখছিলাম, এখন আমগুলো নিয়ে চলে যাই। 5টা পারছি, 5টা। একটা আম পাকা আছে আর 4টা কাঁচা। এই যে এই আমটা পাকা আছে, 2-1 দিন রাখলে পরে এগুলো সব পেকে যাবে। আর ওই সাইডে যেগুলো আম ছিল খিসাপতি, ওগুলো সব পেরে নিছে। আর এখন ওই লখনাগুলোই আছে। লখনা আর ওই সাইডে একটা আছে কি কলাপতি না কি বলে, ওই আমটা আছে। আর এই সাইডে একটা গাছে ধুম্মা আম আছে। ওই ধুম্মা আম খাওয়া যায় না, ভালো লাগে না। বড় বড় হয় কিন্তু একদম ভিতরে পচে যায়, পোকা হয়, ওই আম ভালো লাগে না। চলেন বাড়ি যাই। হয়ে গেছে আম পাড়া, এখন চলে যাই বাড়ি, আবার বাজার নিতে হবে। বন্ধুরা চলে আসে তো পলাশ বাগান থেকে আম পাড়ে নিয়ে, আর আমি এদিকে সবকিছু রেডি করে বসে আছি। এই দেখেন, এটা সর্ষে আর এটা শুকনো লঙ্কা, এটা রোদে দিয়ে রাখি। আমাদের ঘরে রোদ আজকে, একটু পরেই চলে যাবে, এখন সকাল না। চলে যাবে রোদের দিয়ে রাখে। আর আমি আমগুলো ধুয়ে নেই, আম কাটে আর দেবো না। এই দেখেন কত সুন্দর আম নিয়ে ডাসা ডাসা আম নিয়ে চলে আসছে, কত সুন্দর আমের পরে কালার চলে আসছে। কালার কিন্তু হয় নাই, এই দেখেন এদিকে সবুজ এদিকে লাল লাল পরে কালার চলে আসছে। আম শস্যা করার জন্য একটু কাঁচা কাঁচা আম হলে বেশি ভালো হয়, আর কয়দিন আগে করলে হতো। 4টাই পারছি, 5টা পারছিলাম, একটা দাদাকে দিয়ে দিলাম, পাকা ছিল। ভালো করছে। আমি আমটা আগেই ধুয়ে নেব, কাটার পরে আর দেবো না। কষ লেগে গেছে, এখন হাত দিয়ে পারলাম কিনা, নিচে নেমেছিল। হ্যাঁ, টাটকা আম। আর যে বাগান ছিল ওই বাগানে কেউ হাত দেয় না, লোকের কাছে কেউ হাত দেয় না। এখনকার সবার না ভয় আছে, মান সম্মান বলতে একটা ভয় আছে, কেউ গাছে হাত দেবে না, যতই আম থাকুক। আর ওখানে দিয়ে তার কাটা দিয়ে ঘিরছে, কারণ ওই যে ছোট ছোট গাছ লাগাইছে, ওগুলো ছাগলে খেয়ে নেয়, ওগুলো তো আর আটকাতে পারবে না, ওই জন্য তার কাটা দিয়ে ঘিরছে। খুবই অত্যাচার করে, কিন্তু আম টাম কেউ পারে না। পাশের বাগানগুলো ছিল, ওগুলো তো একটাতেও ঘিরা নাই, সব ওরকমই থাকে। আম তো এখন সস্তা, আমাদের মালদাতে তো আমের বিখ্যাত। আপনারা পারলে আমের সময় আসবেন, খুবই আম, আমরা খাই না আম, এত আম। আম তো পাকার সময় চলে আসছে, এখন ভিতরে পাকা না বাড়ায়। আম শস্য বানানোর জন্য তো একবারে কাঁচা আমের দরকার পড়ে। কাঁচাই আছে, কাঁচাই আছে, আর বেশি দিন না, 4 থেকে 5 দিন, তাই দেখতে কাটতে পারবো তো। ভিতরে আটি হয়ে গেছে, এটা কাটারই দরকার, এটা না কাটলে আমার আমের আচারটা শক্তই হবে না। এই যে কাটতে আবার পারবো না কে বলে, আটি হয় নাই।
চেষ্টা করলে সবকিছু পারা যায়। আটে হয়নি তো, কুই আছে। এই যে আমার এই শক্তটারই দরকার। যে সময় মুড়ি দিয়ে ভাত দিয়ে গরমের সময় খাবো কি না, ওইটাই বেশি ভালো লাগবে। আমি যেটা ধোয়ার কাজ ধুয়ে নিছি, পরে আর ধোবো না। এরকম ভাবে সবগুলো আম বানায় নেব। আজকে রোদের পাওয়ার কত! সকালবেলা বাগানে গেছি, আমি ঘেমে গেছি, থাকা বাপরে। যাচ্ছে না, এত রোদ। আমরা ছোটবেলায় এই আমের কুইটা এরকম ভাবে ছাড়াইয়া বলতাম, কুই কুই কুই, কার বিয়ে হবে কত দূর। রাগেও যেত অনেক আমার বান্ধবীরা। আমের কালার চলে এসছে, দেখো অনেক হালকা হালকা সুন্দর কালার চলে আসছে। হলুদ কালার আর চলে এক এসছে। সপ্তাহের মতো গেলে আম পাকে যাবে। তাও এর ভিতরে একটা পাকা আম বেরোলো। এটা কাটলাম, এটা নরম বাড়া গেল, এটা হবে না, এটা দেব না। ওটা কেটে দেখো, ওটা কেটে দেখো, আর একটা আছে, ওটাও কেটে দেখো। এটা পাকা বেরোবে না, এটা ঠিক আছে। দেখো কি বেরোয় ভিতরে, বটিটা কিনা খুলে যাচ্ছে। আমার এই কুইটারই দরকার তো, ওই জন্য এটাই কাটবো। এই দেখেন, এটা ঠিক আছে। এই তিনটা আমি কতটুকু নেবে আমাদের, এটা ফেলে দেই। এবার আম আমি লবণ আর হলুদ দিয়ে মাখায় নেব। আগে ধুয়ে নিলাম, আর ধুবো না। একবারই তো লবণ দিলাম, আর তো লবণ দেব না। আমার আম তো লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেল। এবার রোদ্রে দিয়ে রাখি, 2 ঘন্টা রোদ্রে দিয়ে রাখবো, তারপরে আপনাদের কাছে আসবো। সর্ষে আর লঙ্কাও ওই যে ওর উপরে রেখে দাও, কাকে না খায় নাই। না না, খাবে না। বেশি রোদ উঠলে না কাক আসে না। থাক, লবণ দেওয়া আছে, এবার জল উঠে যাবে। 2 ঘন্টা রোদে দেওয়া থাকুক আম, সর্ষে আর লঙ্কা। এবার আমরা খাওয়া দাওয়া করে আসি। আজকে সকালে খাওয়া দাওয়া হয় নাই। সকালে আম পাড়তে চলে গেছে। সকালে আম পাড়তে চলে গেছে। খাওয়া দাওয়া করে তো চলে আসলাম। দেখেন এত রোদ বাড়াইছে, ছাদে যাওয়া যাচ্ছে না। এখন ওই আমটা আনবো কি করে, তাই এই যে গ্যাস নিয়ে চলে আসছি। আজকে গ্যাসে আমের আচারটা বানাবো। আরে সর্ষে আর আমটা নিয়ে আসি। এ পা পুড়ে গেল। এত রোদ, বাপরে বাপ, ছাদে থাকা যাচ্ছে না। এই দেখেন বাইরে জল বেরোইছে, কত জল বাড়াইছে দেখেন। আর আমটা সুন্দর শুকায় গেছে। আর শুকনো লঙ্কার খালটা কি গরম। আমি এবার সর্ষেটা আর লঙ্কাটাকে ভেজে নেব। এত সুন্দর হয়েছে, সর্ষে একবারে মুচমুচ করতেছে, আর লঙ্কাটা কাঁচা, একটু গন্ধ যদি না কয়, ওই জন্য অল্প ভাজবো। বটিতে লঙ্কাগুলো ভাজবো, একটু কাটে দেবো, আমার বাটতে সুবিধা হবে। একটু হাওয়া উঠলো, ভালো লাগছে। এত রোদের মধ্যে ওই যে কাঁচা লঙ্কা কি করে উঠাতে যাব, কিন্তু আচারে কাঁচা লঙ্কাটাই মেন, ওটা দিতেই হবে। আমি ভাজে নেই সর্ষে আর লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা উঠাতে যাব। লঙ্কাটা লাল লাল করে ভাজে নিছি, এবার ঢেলে নেব। আর
সর্ষেটা ভাজবো একদম অল্প। খালি একটু সামান্য একটু গরম করব। ছাদ এত গরম হয়েছে, ছাদ একটু জল দেবো। জল দিলে আরো বেশি গরম উঠবে। নিচ তারা তো ঠান্ডা হয়ে যাবে না। কালার চেঞ্জ হয়ে গেল ভাজলে তো। ড্যাপ হয় না যেরকম হ্যাঁ। ড্যাপের হচ্ছে খই বানায়, হ্যাঁ, ঠিক ওই রকমই হয়েছে। চলেন এবার লঙ্কাটা উঠাই নিয়ে আসি, কাঁচা লঙ্কা। তোমাকে তো আমার জুতাটা দিছে আর আমি খালি পায়ে যাচ্ছি, পা পুড়ে গেল। পলাশের জুতোটা নিয়ে নিচ্ছি। পাকা পাকা লঙ্কা হলে বেশি ভালো হয়। এই দেখেন একটা পাকাও আছে। পাকা কাঁচা লঙ্কা একবারে মিশিয়ে দিলে আচারে বেশি এই মজা এত গরম লাগতেছে পায়ে, পা দাঁড় করানো যাচ্ছে না। দাঁড়াও 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 দাঁড়াও, লঙ্কা পরে উঠাও, বেশি গরম লাগতেছে। এবার দাঁড়ানো যাবে না, ওঠাও। আমাকে বলা। দেখো ছাদে কত গরম, আরো বেশি গরম লাগতেছে। বেশি গরম লাগে জলের ছাদে উপর দাঁড়ায়। দাপুতে। হয়নি, চলো 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 চলো। যাও তুমি যাও, আমি আসছি, আরেকটু লাগবে। জল দিলাম, জল শুকিয়ে নিল সাথে সাথে। আমি তো পলাশের জুতা পরে তাইজ করতেছি, আর দেখেন ছাদে পুরো জল দিয়ে কি করলো গরমের জন্য। এই দেখেন গাছে থেকে এতগুলো লঙ্কা উঠালাম। লঙ্কা তো অনেকগুলো তুলে নিয়ে আসছি। এবার লঙ্কাগুলা আমি অল্প একটু একটু করে করে নেবো, ছিঁড়ে নেব। এরকম পাকা লঙ্কা হলে সব থেকে ভালো হয় চাটনিতে, আচারে। আমি লঙ্কাটা একটু বেশিই দেব, আচারে না লঙ্কা বেশিই লাগে। এরকম করে একটু একটু ছিঁড়ে নেব। 4 বালতির মতো। হ্যাঁ, লবণ ঝাল টক সব যাবে এর মধ্যে। সন্ধ্যাবেলা করে মুড়ি মাখাবেন আর একটা করে লঙ্কা খাবেন, এত টেস্ট। শুকনো লঙ্কার সর্ষে ভাজলাম, এবার বেটে নেব। আওয়াজ করতেছে ঝনঝন, একবারে ঝনঝন হয়েছে। এটা দিয়ে আম খেতেও সেই লাগবে। খাও না, আম তো বানানে রয়েছে। লবণ ওই আমের সাথে গাছ থেকে পেরে নিয়ে খেতে। লবণ দিয়ে মাখানো আম রয়েছে। এত গরমে লঙ্কা বাটলে মুখে লাগে তাপ, ঝাঁজ বেরোচ্ছে। কি লঙ্কা বাটা হয়ে গেল। এবার আমি ভাজা সর্ষেটা বেটে নেব। এই দেখেন সর্ষেটা কত সুন্দর করে বেটে নিলাম। এরকম করে বেটে সব কাসন্দি করে, আমরা ছোটবেলায় করতাম। আমার শ্বশুর বাড়ি কাসন বানায় না। একটুখানি আদা দেবো, আদাটা চুলে নেই। আদা তো বাটা হয়ে গেল। আদা লঙ্কা সর্ষের মধ্যে রাখলাম। আর ওই লঙ্কাগুলো বাটবা না? না, এটা তো গোটা গোটাই দেবো। সবকিছু গুছাই নিয়ে বসে পড়ছি। এই গামলাতে মাখাবো না, একদম কড়াইতে মাখাবো। এই দেখেন কতটা জল উঠে গেছে। জল টল সহকারে দিয়ে দেবো, কারণ যে জলে লবণ আছে, হলুদ আছে সব। আদা লঙ্কা সর্ষে বাটা, সবার শেষে মেন জিনিসটা দেব। আজকে দাম ধরে আপনারা যতটুকুন পারবেন ততটাই দিবেন। এর মধ্যে তেলটাই মেন। তেল যদি কমে যায় পরে আবার গরম করে দিলেও হয়।
এখনই যত সুন্দর লাগতেছে। সেন বাড়াইছে কত সুন্দর। এবার আমি গ্যাসটা ধরা দেব। গ্যাস ধরা দিছি, এবার নাড়তে থাকবো। সরষা তো নিচে লেগে যেতে পারে। এমনিতে সরষাতে ঝাঁজ বেশি, তারপরে সরষার তেল দিলাম, আচারটা যা খেতে হবে না, এখনই সেই সুন্দর সেন্ট বাড়াইছে। এই দেখেন কত সুন্দর বকবকে উঠে গেছে। কিছু সময় জাল হয়ে গেল, এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কার ভিতর জাল, লবণ, তেল সব যাবে। আপনারা বিকালবেলা করে মুড়ি মাখতেন আর এরকম কাঁচা লঙ্কা তেল ডালে নিয়ে মুড়ি খাবেন, দেখবেন আলাদাই একটা স্বাদ। এই গরমে আমরা আচার বেশি খাই। এই আচারটা আমাদের 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমার আচার ওর মধ্যে এই দেখেন গলেও গেছে। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার আচারটা হয়ে গেছে, এবার ডালে নেব। সেন্ট বাড়াইছে সেই সুন্দর। দেখেন বন্ধুরা, আচার বানানো তো হয়ে গেল। এবার ঠান্ডা হলে তারপরে বয়ামে ভরবো। এই দেখেন বন্ধুরা, আমের আচার বিকাল হয়ে গেছে, কতটাই শুকায় গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখেন কালার কি, কালারও চলে আসছে। এবার আমি বয়ামে ভরে নেব। কাচের বয়ামে রাখলে বেশি দিন থাকে না? কাচের বয়ামে রাখলে বেশি দিন থাকে। সেই সুন্দর ওই যে। আর আপনারা চাইলে একটু ভিনেগার দিয়ে দিবেন, আমি ভিনেগার দিলাম না। মানে ভিনেগার দিলে 1 বছরও খেতে পারবেন এই আচারটা। আমাদের ফটাফট শেষ হয়ে যাবে। আমাদের ফটাফট শেষ হয়ে যাবে। 1 মাস 2 মাস ভিনেগার ছাড়া খাওয়া যায়। লাস্টে বাকি তেল মেল সব ঢেলে দিলাম। এখন আমার এই আচার রোদ্রে দেওয়ার পালি। কারণ যে প্রতিদিন এখন রোদ্রে দেবো, 2 থেকে 3 দিন রোদ দেবো, তারপরে খাবো। এখন যদি খাই কিনা হালকা তিতে লাগবে, কারণ যে সর্ষা দেওয়া আছে তো, ওই জন্য যত রোদ দেবো তত ভালো হবে। প্রতিদিন মুটকিটা খুলে ছাদে নিয়ে এসে রোদ দেবো।